আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি ও রসুনের ভর্তা, যা থাকলে আসলে ভাতের সাথে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখি চিংড়ি রসুনের ভর্তা কীভাবে তৈরি করতে হয়। একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে এর মধ্যে বেশ খানিকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে বেশ খানিকটা পেঁয়াজ সামান্য পরিমাণ তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধ এবং হালকা লাল না হয়ে আসছে। আমরা পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলি তুলে নিব। এখন বেশ খানিকটা গোটা রসুন আমরা লাল লাল করে ভেজে নিব। লাল লাল না ঠিক ব্রাউন কালার হয়ে আসলে আমরা এগুলো উঠিয়ে নিব। দেখুন আমার রসুনগুলো কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এই রসুনগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আর একটা প্যানে আমি সামুদ্রিক সাদা চিংড়িগুলো নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিংড়িগুলো যখন একদম লাল লাল হয়ে মচমচে হয়ে আসবে, তখনই আমরা এগুলো উঠিয়ে ফেলব। আমার চিংড়িগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে, প্রায় সবগুলোই কুরকুরে এবং মুচমুচে হয়ে ভেজে এসেছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি চিংড়িগুলো উঠিয়ে রেখে দিই। ভর্তা বানানোর সব উপকরণ আমার রেডি হয়ে গেছে। দেখুন পাত্রে সবগুলো জিনিস একসাথে আছে। এখন আমি অন্য একটি পাত্রে শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব, যাতে মরিচগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন আমি রসুনগুলো ভেজে রাখা রসুনগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো রসুনের সাথে মিক্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন দিয়ে দেব আমার গুঁড়ো করা শুকনো মরিচগুলো। অল্প পরিমাণে দিবেন, আপনাদের যার স্বাদ অনুযায়ী। বেশি পরিমাণ খাওয়া ঠিক নয় গুঁড়ো মরিচ। পর্যায়ে দিয়ে আমি সামান্য পরিমাণ বিট লবণ। বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিব, কারণ এখানে আমার সাদা লবণ রয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। স্বাদ অনুযায়ী দিবেন আপনাদের সরিষার তেল। এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর দিচ্ছি একটা লেবুর রস। লেবুর রস ভর্তায় অনেক স্বাদ বাড়িয়ে দেয়। এবার দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ, যেটা ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে। হয়ে গেল আমাদের আজকের চিংড়ি এবং রসুনের মজাদার ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।